সময় আল্লাহ তাআলা দুনিয়া বানানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা একখানা কুদরতি কলম বানিয়েছেন রে বাবা। এই কলমটা সাধারণ দুনিয়ার কলমের মতো নয়। দুনিয়ার কলম একজন আরেকজনের হাতের দ্বারা লেখা যায়, একজন আরেকজন এই কলম দিয়ে লেখে, এই কলমের কালি ফুরে যায়, কিন্তু আবার আরেকটা কলম কিনে আবার কলম দিয়ে হাতে ধরে লেখে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া বানানো 50,000 বছর আগে আল্লাহ তাআলা এমন একটা কলম বানিয়েছেন, আশ্চর্য কলম। কলম আল্লাহর সাথে কথা বলতো। কলমকে প্রশ্ন করলেন, ও কলম উক্তুব, তুমি লেখো। কলম আবার উত্তর দেয়, মাযা আক্তুবু, ও মালিক আমি কলম কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, আসমান লেখো, জমিন লেখো। আসমান এবং জমিনের মধ্যে যত কায়নাত আছে, যত মাখলুকাত আছে, সব লেখো। কলম সব কিছু, আসমান জমিন, জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, যত হায়াত মওত আছে, সব কিছু লিখলেন। দুনিয়ার যাবতীয় জিনিস লিখলেন। 7 আসমান 7 জমিন লিখলেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন লিখলেন। 104 খানা সহিফা কিতাব লিখলেন। নবী রাসূলদের মৃত্যু, হায়াত, মৃত্যু লিখলেন। আমার আপনার হায়াত, মৃত্যু লিখলেন। আমারও হায়াত লিখলেন, মৃত্যু কোন সময় হবে লিখলেন। সব কিছুই লেখা আসে জাব্বাল কলম। এই কলমটা অটোমেটিক কলমের কালি শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু কলম। আল্লাহ তাআলা দুনিয়া বানানোর 50,000 বছর আগে একটা কলম বানিয়েছেন। আশ্চর্য কলম বাবা। সেই কলমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম এবং কলমের লেখার কসম। নবীর আখলাক নিয়ে যখন আল্লাহ তাআলা কথা বলেন, তখন আল্লাহ তাআলা দুইটা কসম খেয়েছেন। কলম এবং কলমের লেখার কসম। সব কসমের চাইতে কলম এবং কলমের লেখার কসম সব চাইতে বেশি উত্তম এবং গুরুত্বপূর্ণ। মুফাসসিরিন ইকরাম বলেন যে কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সব কসমগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর কলম সূরার ভিতরে যদি কলম এবং কলমের লেখার কসম আল্লাহ খেয়েছেন, এই দুইটা কসম যদি আরেক পাল্লায় রাখা হয়, এই দুইটা কসমই আল্লাহ তাআলার কাছে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম এবং কলমের লেখার কসম। যে সময় কাফেরেরা, মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলে গালি দিত, অত্যাচার করত, জুলুম করত, ওই সময় পাগল পাগল বলে নবীকে এরকম কষ্ট দিত, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন। আপনার তো সবচাইতে উত্তম চরিত্র এবং আখলাক দিয়ে এবং আপনাকে নিয়ামত দিয়ে দুনিয়ার বাড়িতে পাঠানো হয়েছে। আপনি পাগল না। যারা পাগল বলে আপনাকে, তারাই পাগল। আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি পাগল নন। আপনাকে তো এমন চরিত্র দেওয়া হয়েছে, আপনাকে এমন আখলাক দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে দেওয়া হয়েছে খুলুকে আযীম, যেটা কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, কোনো আম্বিয়া ইকরামকে দেওয়া হয় নাই, কোনো মানুষকে দেওয়া হয় নাই। আপনাকে দেওয়া হয়েছে খুলুকে আযীম। আখলাক হচ্ছে 3 প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো এইটা, যে খুলুকে হাসান, যেটা একজন আঘাত করেছে, ওইটার আঘাতের পরিবর্তে আবার আরেকটা আঘাত দিয়েছে, এইটা হলো খুলুকে হাসান।
খুলুকে কারিম কাকে বলা হয়? খুলুকে কারিম বলা হয় যে আমি একজনকে আঘাত করেছি, যাকে আমি আঘাত করেছি সে আঘাত করে না, উল্টা আমাকে আঘাত করে না, বরং ধৈর্য ধারণ করে। এইটাকে বলা হয় খুলুকে কারিম। আর খুলুকে আজিম বলা হয় যে আমি একজনকে কষ্ট দিয়েছি, একজনকে আঘাত করেছি, আঘাতের পরিবর্তে ধৈর্য তো ধরি, বরঞ্চ তার উপকার করে। দেখেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী যে রাস্তায় দিয়ে নামাজে যাইতো, রাস্তার মাঝে কাটা পুঁতে রাখতো, হঠাৎ করিয়া একদিন কাটা নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এখানে তো প্রত্যেকদিন আমাকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিয়ে রাখে, আজকে কাটা নাই। কাটা যিনি দেন সে হয়তো কোনো অসুস্থ বা আসতে পারে নাই, কোনো অসুবিধা হয়েছে। আল্লাহর নবীর সাথে সাথে যা দেখে, বুড়ি মার কাছে যা দেখে যে অসুস্থ হয়ে আছে, এই যে উপকার করতে গেল, বরঞ্চ একজনের উপকার করা, এইটা খুলুকে আজিম। যে খুলুকে আজিমটা আমার আপনার নবীকে দেওয়া হয়েছে।